উন্নয়নকে আপনারা লুটেরাদের হাতে তুলে দিলেন। ক্ষমতা আল্লাহর হাতে, চাঁদাবাজি জুলুম বন্ধের আহ্বান জামায়াত আমিরের। ক্ষমতা দেওয়ার এবং নেওয়ার মালিক আল্লাহ, এই বার্তাকে স্মরণ করিয়ে রাজনীতিবিদদের চাঁদাবাজি ও জুলুম বন্ধ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার 23 জানুয়ারি রাতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাশে একটি পথসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ডক্টর শফিকুর রহমান বলেন, ক্ষমতা আল্লাহর দেওয়া একটি আমানত। যারা রাজনীতি করেন তাদের প্রতি আমার অনুরোধ, শহীদদের রক্তের প্রতি সম্মান দেখান, আহত পঙ্গু ভাই বোনদের প্রতি দয়া দেখান। মেহেরবানি করে চাঁদাবাজি, দখল বাণিজ্য, ঘুষ, মামলা বাণিজ্য এবং জুলুমের মতো সমাজ বিরোধী কাজ থেকে বিরত থাকুন। আল্লাহর উপর নির্ভর করুন, তিনি আপনাদের মর্যাদা বৃদ্ধি করবেন। যদি এগুলো বন্ধ না করেন তবে জেনে রাখুন, শহীদদের রক্তের শপথ নিয়ে আমরা এই অন্যায় ও অনাচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। তিনি আরও বলেন, শহীদদের পিতাদের আমরা কথা দিয়েছি যে আদর্শ ও লক্ষ্য নিয়ে তাদের সন্তানেরা জীবন দিয়েছে তা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। তারা একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ চেয়েছিল, যেখানে চুরি, খুন, ধর্ষণ, লুটপাট থাকবে না। আমরা সেই বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ। আহতদের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, আমাদের 34,000 ভাই বোন পঙ্গু হয়ে গেছেন, 502 জন গুলিবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারিয়েছেন, 700 জনের এক চোখ ক্ষতিগ্রস্ত, 250 জন মেরুদণ্ডে গুলি খেয়ে চলাফেরা করতে পারেন না। তারা আজ বিছানায় শুয়ে জীবন কাটাচ্ছেন। এই মানুষগুলোর জন্য দয়া প্রদর্শন করা আমাদের সবার দায়িত্ব। তিনি আরও বলেন, আমাদের সন্তানেরা শপথ নিয়েছে, শেষ হয়নি যুদ্ধ, মানবিক বাংলাদেশ গড়তে হবে। আমরা অন্যায় করলে আমাদের সমালোচনা করুন, তবে একটি ঐক্যবদ্ধ জাতি গড়তে আমাদের পাশে থাকুন। যুব সমাজের উদ্দেশ্যে বলছি, তোমরা আমাকে বুড়ো ভেবো না। আমি তোমাদের সঙ্গেই আছি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াইয়ে। ইনশাআল্লাহ আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব। সভায় আরও বক্তব্য রাখেন রংপুর মহানগর জামায়াতের নেতারা। উপস্থিত সবাই একটি ন্যায়ভিত্তিক ও শান্তিময় সমাজ গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। দেশ জগৎ ডেস্ক নিউজ।